সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আঞ্জুমান মফিদুল ইসলাম দেশের ইসলামী জনকল্যাণমূলক সংস্থা। এর বিভিন্ন কার্যক্রমের মধ্যে একটি কার্যক্রম চিকিৎসা সেবা প্রদান। চিকিৎসা সেবা কমিটি একটা আলাদা কমিটি আঞ্জুমান মফিদুল ইসলামের। সেই কমিটির উদ্যোগে আজকে এই আয়োজন পুরনো ঢাকার 43 নম্বর ওয়ার্ডের পাতলাখান লেন, সিরিজ লেন, আড়াপাড়ার বন্ধগুলিতে আমাদের কার্যক্রম সম্পন্ন। কিছুক্ষণের মধ্যেই কার্যক্রম শুরু হবে। আমাদের মাঝে আঞ্জুমান মফিদুল ইসলামের ডাক্তাররা চলে এসেছেন, ইনশাআল্লাহ রোগীরাও এসেছেন, এবং যিনি আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, পুরনো ঢাকার কৃতি সন্তান আব্দুর রহিম মাঝি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরও নেতৃবৃন্দ এসেছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। যে সকল দুস্থ, অসহায় এবং গরিব রোগীরা রয়েছেন এই এলাকায়, আপনারা অতি সত্বর চলে আসুন। এখনই আপনাদের সেবায় আমরা কাজ শুরু করছি। ঢাকা ন্যাশনাল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দরা আছেন, আঞ্জুমান মফিদুল ইসলামের নিজস্ব চিকিৎসকবৃন্দরা এসেছেন। আমরা ঔষধ দেব ইনশাআল্লাহ সাধ্যমতো, আপনারা চলে আসুন। তাদেরকে আমার আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। স্থানীয় মায়েরা যাতে এখানে আসতে পারে, পর্দাশীল সবাই আসতে পারবেন ইনশাআল্লাহ, যারা পর্দাশীল রয়েছেন এবং মহিলাদের জন্য ভিতরে ডাক্তার আছেন। আপনারা চলে আসুন, এক্ষুনি আমরা আমাদের কার্যক্রম শুরু কি করব। কি সেবাটা নিতে পারে এখানে? চক্ষু চোখ বিশেষজ্ঞ আমাদের নাই। চোখ ছাড়া নাক, কান, গলা এবং মেডিসিনের শরীরের যাবতীয় রোগের জন্য ইনশাল্লাহ আমরা চিকিৎসা দিয়ে থাকি। আপনারা চলে আসুন। আমি জানতে পারছি কিছুক্ষণ পরেই তো উদ্বোধন হবে, তা আজকে উদ্বোধন এখন আমরা আপনাদের সবাইকে আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। মিডিয়া থেকে প্রচারিত হচ্ছে, এসএম মিডিয়া এবং এসপিবিএন অনলাইন মিডিয়া আমাদের সাথে রয়েছেন। আমরা আঞ্জুমান মফিদুল ইসলাম দেশের ইসলামী জনকল্যাণমূলক সংস্থা। আপনারা জানেন, বেওয়ারিশ লাশ দাফন ছাড়াও বিভিন্ন কার্যক্রম আমরা করে থাকি। তার মধ্যে এলাকার দুস্থ, অসহায়, গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান একটি আলাদা কর্মসূচি। আজকে সেই কর্মসূচি এই পুরনো ঢাকার 43 নম্বর ওয়ার্ডের পাতলাখান লেন, সিরিজ লেনে নিচে কেন না আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আজকের এই অনুষ্ঠানে এখন শুভ উদ্বোধন ঘোষণা করবেন পুরনো ঢাকার কৃতি সন্তান, আমাদের প্রাণপ্রিয় মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আব্দুর রহিম মাঝি শুভ উদ্বোধন ঘোষণা করেন। আপনারা জানেন যে আপনাদের গানে আঞ্জুমানের একমাত্র চালিকা আঞ্জুমান মফিদুল ইসলাম দেশের প্রায় 43টি জেলায় আমাদের সেবা হয়েছে। সেখানে প্রধান কাজ তো বেওয়ারিশ লাশ দাফন ছাড়াও এতিমখানা এবং আপনার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের রয়েছে। আমরা এখন আগামীতে ইউনিভার্সিটি লেভেলের একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার প্রত্যয় আছে। আমাদের এতিমখানা রয়েছে, বালক বালিকা হোম রয়েছে। আমরা একটা বৃদ্ধাশ্রম, বড় ধরনের বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা আছে। একটা মেডিকেল কলেজ করার পরিকল্পনা আছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আঞ্জুমান মফিদুল ইসলাম এদেশের দুস্থ, অসহায় মানুষদের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও আপনাদের সহযোগিতায় সারা বাংলাদেশের সকল সুবিধাবঞ্চিত নাগরিকদের পাশে আঞ্জুমান মফিদুল ইসলাম থাকবে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে আমাদের কার্যক্রম আমরা এখনই শুরু করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাঝি আবুল কাশেম এবং মিনুজ্জামান, তারপরে ফজলুল হক, আবুল হাসান, যারা সবসময় আঞ্জুমানের হাতকে শক্তিশালী করার জন্যে তারা কাজ করে থাকে। এবং বৎসরে
আঞ্জমানকে আপনার টাকা, দান, অনুদান, অর্থ দিয়ে সহযোগিতা করেন। আঞ্জমানের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমরা নিবেদিত প্রাণ কিছু মানুষ বিনা পরিশ্রমিকে এখনও কাজ করে যাচ্ছি। মৃত্যুর আগ পর্যন্ত আমরা আঞ্জুমান রফিকুল ইসলামের সাথে যেন এই কাজকে ত্বরান্বিত করতে পারি, আপনাদের কাছে সেই দোয়া এবং শুভকামনা চাইছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। এখনই আমরা আমাদের কার্যক্রম শুরু করছি। ধন্যবাদ সবাইকে। মানুষের কল্যাণে কাজ করে আসছি বংশক্রমে। সেই সূত্র ধরে আঞ্জুমান রফিকুল ইসলামের সাথে 1993 সাল থেকে আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। আপনারা জানেন যে এই কার্যক্রমের প্রচারে রয়েছে ডালি মোহাম্মদ মনোয়ার দাস। ও ডালি মোহাম্মদ মনোয়ার একজন মেধাবী ছাত্র ছিল। আমরা তখন শিরিশদাস লাইনে থাকতাম। 1991 সালের 16 জুলাই তারিখে মাত্র একদিনের জ্বরে ও আমাদের ছেড়ে চলে যায়। ওর স্মৃতিকে সংরক্ষণ করার জন্য আঞ্জুমান রফিকুল ইসলামের সাথে ডালি মোহাম্মদ মনোয়ার স্মৃতি ট্রাস্টের একটি ট্রাস্ট ফান্ড রয়েছে। সেই ট্রাস্ট ফান্ডের প্রতি বৎসরের লাভ্যাংশ অর্ধেক মূল ফান্ডে যোগ হয়, অর্ধেক আঞ্জুমানের এতিম ছেলে মেয়েদের শিক্ষামূলক কার্যক্রমে ব্যয় হয়। আজকে এই কার্যক্রমের সাথে আমি সম্পৃক্ত হতে পেরে আঞ্জুমান রফিকুল ইসলামের সাথে আসলে এই আমার ছোটো ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করেই আঞ্জুমানের গাড়ি দিয়েই ওকে আমি ঢাকার 5টি হাসপাতালে ঘুরে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে মারা যায় এবং পরবর্তীতে 4 দিনের দাফন কর্মসূচির শেষে আমি আঞ্জুমান রফিকুল ইসলামের অফিসে তৎকালীন লোহারপুলের কেন্দ্রের অফিসে গেলাম। ভাই, আপনাদের গাড়িটা ব্যবহার করেছিলাম, আমার তো কোনো টাকা দেওয়া হয়নি। যে আমরা তো কোনো টাকা নেই না, আমরা তো এমনি সেবা। তাহলে গাড়ি চলতে তো তেল লাগছে, আমি সন্ধ্যার থেকে রাত্র 12টা পর্যন্ত আপনাদের গাড়ি ব্যবহার করি, যে আমরা তেল খরচও নেই। তা আমি চিন্তা করলাম যে এত বড় একটা মহতী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করব। সেই থেকে শুরু, সেই স্বেচ্ছাসেবক হিসাবে আজও কাজ করতেছি। আল্লাহর অশেষ মেহরবানি। ঢাকার সিটিতে, ঢাকা মহানগরীতে আমরা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকি। আপনারা আমাদেরকে বলবেন, রাত দিন 24 ঘন্টা আমার ফোনটা খোলা থাকে। আমি এই সেবাটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ আমাকে দিয়েছেন। আমি এই ক্ষেত্রটুকু করতে নিজেকে খুব ধন্য মনে করছি। রোগী এবং লাশ পরিবহনে ঢাকা সিটিতে আমাদের কোনো অর্থ দিতে হবে না, বিনামূল্যে আমরা এই সেবাটা এখনও চালু আছে। এখন এই বিনামূল্যে চিকিৎসা সেবা আমরা মানুষের দ্বার গোড়ায় নিজেদের সেবাকে পৌঁছে দেওয়ার জন্যে আমরা এই কার্যক্রম চালু করেছি। বিশেষ করে 43 নম্বর ওয়ার্ডের আগামী দিনগুলোতে আমরা যাতে আরও মানুষের দ্বার গোড়ায় এই সেবাকে পৌঁছে দিতে পারি এবং সেই সাথে সত্য, ন্যায়, নিষ্ঠা, ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই জন্যে আপনাদের দোয়া এবং সহযোগিতা চাইব। আমরা যাতে আগামী দিনে আপনাদের খেদমতে নিজেদেরকে, বিশেষ করে আমাকে উৎসর্গ করতে পারি। আমি আমৃত্যু আঞ্জুমান রফিকুল ইসলামের সাথে যেন কাজ করতে পারি এবং আপনাদের খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারি। আমরা কি জানতে পারি, এখনো কি জানা সম্ভব হয়েছে যে আজকে যে কার্যক্রমটা হলো, তো এটা পরবর্তীতে কোন এলাকা হবে, এটা কি এখনো শিডিউল হয়েছে? বা কয়বার করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা সারা ঢাকা শহরেই গতকালকে বসিলায় আমাদের ক্যাম্প ছিল। এইরকম প্রতিদিনই ক্যাম্প বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের 43 নম্বর ওয়ার্ডে আজকে এখানে হচ্ছে। আগামী সপ্তাহে আবার 41 নম্বর ওয়ার্ডের সম্ভবত কাগজিটোলা অথবা হরজগঞ্জ বাগানবাড়ি, এই দুইটার যে কোনো এক জায়গায় আমরা আগামীতে করবো ইনশাল্লাহ। ভাই, আজকে দেখতে পেলাম দুইটা আপনাদের আঞ্জুমানের ব্যান্ড সহ অসংখ্য ডাক্তার এবং রুগীরা আসছে এবং আমি দেখতে পেলাম বিনা পয়সায় বিভিন্ন ভালো ব্র্যান্ডের ঔষধ বিতরণ করা হচ্ছে। আপনাকে যখন এই লাইভটা প্রচার হবে তখন তো অনেক লোক আসবে, আপনি কি কোনো লিমিটেড বা আনলিমিটেড সেবা দিতে চান? আমরা আনলিমিটেড 2টা পর্যন্ত যদিও সময় নির্ধারণ আছে, রুগী যদি থাকে আমরা রুগী শেষ না। আমার প্রথমেই আমি চাইব এখানে আপনার পরিবেশ, মশার যন্ত্রণা, বিশেষ করে রাস্তাঘাটগুলিতে আপনার ময়লা আবর্জনায় ছেয়ে থাকে। তারপরে আপনার মাদক, যেটা আমাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে, ধ্বংস করতেছে। মাদকের বিরুদ্ধে
আমি যুদ্ধ ঘোষণা করব এবং আপনার অন্যায় অবিচার এখানে থাকবে না, সন্ত্রাস থাকবে না, সেই ব্যাপারে আমি আশু পদক্ষেপ গ্রহণ করব আপনাদের সহযোগিতায়, এই এলাকাবাসীর সহযোগিতায় যা যা করা দরকার। আমি চাইব যে বিগত বছরগুলিতে, বিগত দিনে যেভাবে এই বাংলাদেশ সিটি কর্পোরেশন পরিচালিত হয়েছে, এই ওয়ার্ড পরিচালিত হয়েছে, ভিন্ন কিছু করার আমার একটা পরিকল্পনা আছে, যাতে মানুষ খুব সহজেই এই সিটি কর্পোরেশনের সেবা পায় এবং নাগরিকরা তাদের নাগরিক সুবিধা ভোগ করতে পারে। পানির সমস্যা রয়েছে, আমাদের বিদ্যুতের সমস্যা রয়েছে, বিশেষ করে গ্যাস। আমার এলাকার বাসাবাড়িতে প্রায়ই গ্যাস থাকে না, কিন্তু এই ব্যাপারটা আমি যথাযথভাবে প্রথম গুরুত্বপূর্ণ দিয়ে আমি এই ব্যাপারটা দেখবো, আশাবাদ ব্যক্ত করি। আমি সর্বশেষ একটা প্রশ্ন, ঢাকা দক্ষিণ সিটি কমিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এর আগেও তিনি ডেপুটি মেয়র ছিলেন। আমরা এর আগের তিনি ঢাকা মহানগর বিএনপির নেতা ছিলেন আমাদের। আমরা তার সহযোগিতা পাবো ইনশাল্লাহ। তিনি অত্যন্ত সজ্জন মানুষ, আমাকে তিনি অনেক স্নেহ করেন এবং তিনি জানেন আমার নেতা সাদেক হোসেন খোকা ভাইয়ের সাথে তিনিও ছিলেন। সুতরাং আমরা খোকা ভাইয়ের যে আদর্শ, ঐতিহ্য, এলাকাবাসীর প্রতি তিনি যে শ্রদ্ধাশীল ছিলেন, আমরা তার প্রতি শ্রদ্ধা রেখেই আগামী দিনে তার যে উত্তরসূরি ইশরাক হোসেন, তিনিও অনেক ভালো ভালো কাজ করছেন। আমরা নির্বাচনের আগেও তার কাজ করেছি এবং এখনও ইনশাল্লাহ আগামী দিনে তাকে সাথে নিয়েই এই এলাকার উন্নয়নে নিজেরা কাজ করব। আপনাকে অসংখ্য